রাজনৈতিক উত্তাপে সরগরম ভারত। এরই মধ্যে বোমা ফাটালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কোনো রাগঢাক না রেখেই এবার মোদিকে অপদস্থ করলেন এই কংগ্রেস নেতা। তার অভিযোগ, পাকিস্তানের কাছে মাথা নত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, মাত্র একটি ফোন, মাত্র একটি ফোনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাথা নিচু করে নিলেন পাকিস্তানের সামনে। और जी हजूर करके नरेंद्र मोदी जी ने ट्रंप के इशारे का पालन किया। इनका कैरेक्टर है ये सारे के सारे ऐसे हैं। आजादी के समय से सरेंडर वाली चिट्ठी लिखने की आदत है। एक सेकंड में थोड़ा सा दबाव पड़े, भैया ये लो। গতকাল মঙ্গলবার ভোপালে কংগ্রেসের এক জনসভায় বক্তব্য দিতে উঠে রাহুল যেন হুঙ্কার দিয়ে বলেন, ট্রাম্পের ফোন এলো আর মোদি সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করলেন। বিজেপি আরএসএসের চরিত্রই এরকম চাপ দেখলেই হাঁটু গেড়ে বসে পড়া। রাহুল গান্ধী এই মন্তব্য করলেন এমন এক সময় যখন ভারত পাকিস্তানের মধ্যে সম্প্রতি ভয়াবহ উত্তেজনা ছড়ায় এবং দুদেশ প্রায় যুদ্ধের কাছাকাছি চলে আসে। গত ৭ মে ভারত পাকিস্তানে মিসাইল হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণে নামে। একে একে ভারতের ৫টি যুদ্ধবিমান গুঁড়িয়ে দেয় ইসলামাবাদ। উত্তেজনার পারদ চড়তেই থাকে, কিন্তু হঠাৎ করেই ১১ই মে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়ে যায়। এই নাটকীয় মোড় নিয়েই রাহুলের দাবি, ট্রাম্পের ফোনে মোদি মাথা নিচু করলেন। তবে এইটুকু বলেই ক্ষান্ত হননি এই কংগ্রেস নেতা, টেনে এনেছেন ইতিহাস। তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ৭ম নৌবহর পাঠিয়েছিল, রণতরী, অস্ত্র সব নিয়ে। তবু ইন্দিরা গান্ধী ভয় পাননি, তিনি মাথা নোয়াননি, বলেছিলেন, আমি যা চাই তাই করব। এটা ছিল কংগ্রেসের সাহস। রাহুল গান্ধী আরও বলেন, বিজেপি আরএসএসের অভ্যাসই আত্মসমর্পণ করা। তারা স্বাধীনতার সময় থেকেই আত্মসমর্পণ চিঠি লিখে আসছে। আর কংগ্রেস কখনো মাথা নিচু করে না। মহাত্মা গান্ধী, নেহরু, বল্লভভাই প্যাটেল, তারা লড়াই করেছেন সুপার পাওয়ারদের বিরুদ্ধেও। ফজবির তাজ, এটিএন বাংলা।